তোমরে বানাইয়ে বেহেশতের ভিতরে আশ্রম দিছে, থাকতে দিছে। থাকতে দিলে বেশ তো সব কিছু খাইও, ওইটা কিন্তু খাইও না। কোনটা? ওইটার নাম গন্ধম। যেটা খাওয়া যাইব না ওটা ওটা বেহেশতের ভিতরে লাগানোর দরকার কি ছিল? ওটা কি আদম লাগাইছে গাছ? না। তুমি এই কামটা করলে কেন? আরেকটা কথা বলেছে, তুমি গন্ধ ফল কেন বানাইলা আর কেন খাইতে নিষেধ করলা? আচ্ছা, যখন আমাদের পিতা আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করে, তখন এই মাটি বলেছে, হে আল্লাহ, তুমি আদমকে সৃষ্টি করো না, তোমাকে ভুলে যাবে, তোমার ইবাদত করবে না, দাঙ্গা ফাসাদ করবে। ফেরেশতারা বলেছে, হে আমার আল্লাহ, তোমাকে সেবা করার জন্য আমরাই আছি, কে সৃষ্টি করো না, এই আদম তোমাকে ভুলে যাবে। আল্লাহ তাআলার পছন্দের বান্দা আমরা, তাই আমাদের সৃষ্টি করেছে। এই আদমকে জাস্ট একটু পরীক্ষার জন্য এই গন্ধ ফলটা তৈরি করা হয়েছে, গন্ধ ফলের গাছটা ভেস্তে দেওয়া হয়েছে। আচ্ছা, এই আদম কি করলো? শয়তানের প্রলোভনে পড়ে এই গন্ধ ফলটা খেয়ে ফেললো। আচ্ছা, আল্লাহ তাআলা যে এই গন্ধ ফলটা তৈরি করছে মানুষের জন্য, এটা জাস্ট একটা ইন্টারভিউ, জাস্ট একটা পরীক্ষা। এই পরীক্ষা যদি পাশ করতো, তাহলে আল্লাহ তাআলা ওই গন্ধ ফলটা খেতেও দিত, ভেস্তে আজীবনের জন্য আমাদের স্থায়ী একটা ঠিকানা হতো। আমাদের এই পৃথিবীতে, এই জেলখানায় আমাদের থাকতে হতো না। এই পৃথিবী কিন্তু একটা জেলখানা, আমরা সাজা খাটার জন্য এখানে আইছি। আমাদের পিতা ভুল করছে, এই কারণে আমরা সাজা খাটতেছি। এই পৃথিবী হলো একটা জেলখানা, ঠিক আছে? আমরা এখান থেকে শুদ্ধ, আমরা এখান থেকে আল্লাহর ইবাদত করব, আল্লাহর কথা শুনবো, সব কথা শুনে একবারে পিওর হয়ে তারপরে বেহেশতে যাব। এটা হইলো আমাদের সাজা খাটার একটা জেলখানা, ঠিক আছে? তো ওই মাদার বোর্ডের বাচ্চায় এই বাউল, এই ফাউল কি বুঝবে? আমার একটাই বাবা, সে কাফের আর সে জারজ। এই ভাইটির বাবা কিন্তু অনেকগুলা, সে কিন্তু জারস না, সে কাফেরও না, কারণ তার বাবা কয়টা সেটা তিনি নিজেই জানেন না। একটা মুসলমান হইতে গেলে, একটা ইমানদার, একটা মুমিন ব্যক্তি হইতে গেলে তার বাপ থাকতে হবে চারটে। মুমিন হইতে গেলে 4টি বাপ থাকতে হবে, মানে 4টি বাপ একত্রে পরিশ্রম করে এরকম কিছু অমানুষের পয়দা দিবে। চিন্তা করেন 4টা পুরুষ মিলে কতটা পরিশ্রম করেছিল একে জন্ম দেওয়ার জন্য।